আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুর্তি। আর আজকে তোমার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে এবার বেসরকারি মেডিকেলে কয় হাজার সিরিয়াল পর্যন্ত টানতে পারে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা নিয়ে আজকে তোমাদেরকে আসলে আমি সবকিছু প্রশ্নের উত্তরগুলি আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো যে প্রাইভেট মেডিকেলে সিট আছে ৬,২৯৩টা সিট আছে। হ্যাঁ, এই ৬,২৯৩টা সিট থেকে ৪৫% সিট হচ্ছে ফরেনারদের জন্য, মানে বরাদ্দ, মানে বিদেশিরা বিদেশ থেকে, বিশেষ করে ভারত, কাশ্মীর, নেপাল, ভুটান, তারপর অন্যান্য মানে পাকিস্তান, অন্যান্য দেশ থেকে কিন্তু বাংলাদেশে এমবিবিএস করার জন্য, বাংলাদেশের প্রাইভেট মেডিকেলগুলোতে ভর্তি হওয়ার জন্য ৪৫% সিট কিন্তু বরাদ্দ আছে। তো তুমি দেখা যাচ্ছে ৬,২৯৩ থেকে ৪৫% করলে প্রায় দেখা যাচ্ছে যে ২৮০০ মতো সিট কিন্তু ওদের জন্য বরাদ্দ। হ্যাঁ, ওরা যদি চাইলে কিন্তু এসে ভর্তি হয়ে যেতে পারবে। তোমরা জানো যে বিদেশ এমবিবিএস কমপ্লিট করতে লাগে প্রায় ১ কোটি টাকার মতো। যেমন ভারত, আমাদের পার্শ্ববর্তী এলাকা ভারতে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হয় মানে ভারতে প্রাইভেট মেডিকেলে পড়তে। তো ওরা বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে ৪০-৫০ লক্ষ টাকায় কমপ্লিট করে চলে যেতে পারতেছে। আর বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টুডেন্ট জানো সর্বনিম্ন প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ হয়। তাছাড়া এখন বিষয় হচ্ছে যে ওরা কি পরিমাণ স্টুডেন্ট প্রত্যেক বছর আসবে, কি পরিমাণ ভর্তি হচ্ছে না, ওইটার উপর নির্ভরশীল করে। তো ধরো ৪৫% সিট বরাদ্দ আছে, কিন্তু ওরা আসছে 20% সিট, বাকি এই পার্সেন্টটা 25% কিন্তু বাংলাদেশের দেশিদের স্টুডেন্ট দিয়ে ফিল আপ করবে। হ্যাঁ, তো আসলে কত হাজার সিরিয়াল পর্যন্ত এবার প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারবে? হ্যাঁ, বলতেছে তোমার সিরিয়াল 20,০০০, 30,০০০, 40,০০০, 50,০০০, 60,০০০, কিন্তু তোমার কি আদৌ প্রাইভেট মেডিকেলে বাংলাদেশে চান্স হবে কিনা বিষয়টা একটু আমি ক্লিয়ার করি। তোমরা দেখো যে প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য এখন কিন্তু আসলে তোমার অ্যাডমিশন দেওয়া লাগতেছে। তারপর হচ্ছে তোমার অ্যাডমিশন দেওয়ার পর পাস করা লাগতেছে, সেখানে একটা ভালো পজিশনে থাকা লাগতেছে। তারপরে কিন্তু তুমি অনলাইনে আবেদন করবা, আবেদন করার পরে তোমার সিরিয়াল অনুসারে যে মেডিকেলে আসে ওই মেডিকেলে তুমি ভর্তি হতে হবে। প্রসেসটা কিন্তু এতটা সহজ না। হয়তো আসলে দেখতে পারতেছো দীর্ঘ 12টা বছর তুমি লেখাপড়া করেছো জাস্ট তোমার স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য। আর সেখানে পৌঁছানোর পরও তুমি আসলে সরকারিতে চান্স না হওয়ার পরেও বেসরকারিতে তোমার চান্স পাওয়ার জন্য এখানে মানে প্রতিযোগিতা, এমনকি একটা চান্স পাওয়া লাগতেছে, তোমার একটা যোগ্যতা অর্জন করা লাগতেছে। হ্যাঁ, এখন কিন্তু চাইলে কিন্তু টাকা দিয়ে তুমি পড়তে পারতেছো না। তো বিষয় হচ্ছে যে যাদের সিরিয়াল গত বছর প্রাইভেট মেডিকেলের যে আবেদন দিছে, এই আবেদনের ফার্স্ট আবেদনের যে রেজাল্ট দিয়েছে সেখান থেকে টানছে ৩৪,০০০ সিরিয়াল পর্যন্ত যাদের সিরিয়াল ছিল ওদেরকে কোনো না কোনো একটা মেডিকেলে দিছিল। সেকেন্ড সিরিয়ালে দেখলাম যে ৩৬,০০০ পর্যন্ত টানছে। তারপরে তোমার থার্ড ওয়েটিং থেকে দেখা গেছে যে প্রায় ৪০,০০০ পর্যন্ত টানছে। সর্বশেষ একটা দ্বিতীয় সার্কুলার দিয়েছিল, বুঝছো, দেখা যাচ্ছে আরো কিছু সিট ফাঁকা আছে। তোমরা জানো যে জুলাই আগস্ট বিপ্লব দেশে হয়েছিল, তখন অনেক ঝামেলা হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে প্রাইভেট মেডিকেলে সিট ফিল আপ হয়নি, আরো কিছু সিট ফাঁকা আছে। তারপরে আরেকটা দ্বিতীয় সার্কুলার দিচ্ছে, তার মানে সবাই আবার আবেদন করতে পারবে। তখন দেখা গেছে যে মোটামুটি এই সিরিয়ালটা মানে ওইটা প্রায় ৪০-৪৫,০০০ পর্যন্ত টানছে। তারপরে একটা ওয়েটিং লিস্ট দিছিল, সেখান থেকে ৪৭,০০০, সর্বশেষ ৪৯,০০০ পর্যন্ত যাদের সিরিয়াল ছিল ওরা চান্স পাইছে। হ্যাঁ, তো মোটামুটি বলা যায় যে ৪৯,০০০ সিরিয়াল গতবার যাদের ছিল ওরা মোটামুটি প্রাইভেট মেডিকেলে চান্স পাইছে, সুযোগ পাইছে পড়ার। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, গতবার ভার্সিটি অ্যাডমিশন, ডেন্টাল, এএফএমসি, বুয়েট যত অ্যাডমিশন আছে 99% বাকি ছিল। হ্যাঁ, তো ওই অ্যাডমিশন গুলো বাকি ছিল, কিন্তু এর আগে কিন্তু প্রাইভেট মেডিকেল সার্কুলার দিয়ে দিয়েছিল, এমনকি সময়টা খুবই কম ছিল। তখন সার্কুলার দিয়ে দিয়েছিল, পরে কিন্তু অনেক স্টুডেন্ট তো আসলে মানে জানে যে প্রাইভেট মেডিকেল এখন পড়ার দরকার নাই, ও আগে ভার্সিটি দিবে, কোথাও একটা চান্স হলে তখন ভার্সিটি চলে যাবে। তো চান্স না হলে আবার প্রাইভেটে মানে আবেদন করবে। তো দেখা গেছে যে অনেক স্টুডেন্ট আবেদন করেনি, অনেক স্টুডেন্ট। তো প্রথম আবেদনে দেখা গেছে যারা আবেদন করছিল মোটামুটি সবাই সিট পেয়ে গেছিল। হ্যাঁ, কোনো না কোনো মেডিকেলে ও ধরো যার পজিশন ৪০,০০০, যার ৪৫,০০০, যার ৫০,০০০, যার ৪৭,০০০, ও প্রথম আবেদনে যে আবেদন করছিল ওইখানে কোনো না কোনো একটা মেডিকেলে সিট মানে পাওয়া গেছিল। ওই যে আবেদন কম পড়ছিল, মানে সিট যে তুলনায় আছে মানে ওই তুলনায় আবেদন খুবই কম পড়ছিল, তাই ভিতরে যারা আবেদন করছিল সবাইকে কোনো না কোনো মেডিকেল দিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যাদের নাম দিয়েছিল ওইখান থেকে তোমার দেখা গেছে যে প্রায় মোটামুটি ৭০% স্টুডেন্টই ভর্তি হয়নি। কারণ ওই যে বলছিলাম ভার্সিটি অ্যাডমিশন বাকি ছিল, অন্যান্য যত অ্যাডমিশন আছে সব বাকি ছিল। তো বিশ্বটা ফলাফল কি ঘটছে আমি তোমাকে একটু বর্ণনা করে বোঝাচ্ছি। দ্বিতীয় যে সার্কুলার দিয়েছিল, মানে দ্বিতীয়বার আবার আবেদন করার সুযোগ দিয়েছিল, তার মানে যারা মেধা গোটে আবেদন করছিল ওদের তো অনেকের তো হবে না, তখন ওদেরও তো প্রাইভেট মেডিকেল জেনারেল পড়ার একটা মানে অপশন না আছে, তখন ওদেরকে সুযোগ করে দিয়েছিল, দ্বিতীয় আবেদন করার সুযোগ করেছিল। এবং কি সবাইকে মোটামুটি যারা ভর্তি হতে চায়, অ্যাডমিশন শেষ হয়েছে, অনেকের চান্স হয়নি, তখন তো মাথা নষ্ট যে আমার প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে হবে, তখন ওরা দ্বিতীয় আবেদন করছে। তখন দ্বিতীয় আবেদনের কি ঘটনা ঘটছে দেখো,
খুবই প্রতিযোগিতা বাইরে গেছে এখানে। যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যাদের পজিশন ভালো, ওদেরও কোথাও চান্স হয়নি, ওরা আবার এই আবেদন করতে আসছে। যাদের মধ্যম সারির আছে ওরা আবেদন করতে আসছে, যাদের সিরিয়াল শেষে ওরা আবেদন করতে এসেছে। আবেদনটা হচ্ছে একটা প্রতিযোগিতামূলক হয়ে গেছে। তখন ঘটনা ঘটছে কি, দেখা যাচ্ছে যে যাদের সিরিয়াল হয়েছে 30,000-এর মধ্যে ছিল, তো ওদের দেখা যাচ্ছে যে চান্স মানে 35,000-এর মধ্যে ছিল, ওদের দেখা গেছে যে চান্স হয়নি। কিন্তু যাদের সিরিয়াল আবার দেখা গেছে যে মোটামুটি একটা ভালো রেঞ্জের মধ্যে আছে, ওদের চান্স হয়েছে। যাদের সিরিয়াল দেখা যাচ্ছে 40,000, 45,000, 35,000, ওদের আবেদন করার পরে দ্বিতীয় আবেদনে চান্স হয়নি। কেননা এই দ্বিতীয় আবেদন একটা প্রতিযোগিতামূলক আবেদন হয়ে গেছে। এখানে যাদের সিরিয়াল ভালো ছিল ওদেরকে তো আবার আগে সিট বন্টন করে দিতে হবে, কিন্তু সিট আছে অল্প পরিমাণ। হ্যাঁ, তখন কিন্তু আর দূর থেকে টানেনি, বিষয়টা বুঝতে পারছো? তো তখন ওই মানে তখন দেখা গেছে যে মানে মোটামুটি যারা সিরিয়াল ভালো ওরা ভর্তি হওয়ার জন্য আবেদন করছে, ওদেরকে আগে টানছে। তারপরে আরো কিছু সিট ফাঁকা ছিল, এখান থেকে অনেকে ভর্তি হয়নি। তখন একটা চতুর্থ ওয়েটিং লিস্ট দিছিল, ওইখান থেকে দেখলাম যে আবার 45,000, 46,000, 49,000 পর্যন্ত টানছিল। ওই লিস্টটা দিতে চাচ্ছিল না, স্টুডেন্ট আন্দোলন করে এনেছে। তো এবার কি ঘটবে, এবার কয় হাজার পজিশন থেকে টানবো। এবার মেডিকেল এডমিশন খুবই প্রতিযোগিতা বেশি। এবার হচ্ছে 60,000 জন পাস করছে, তার মধ্যে আবার সরকার প্রাইভেট মেডিকেল একটা কিস্তির সুবিধা করে দিয়েছে। অন্যান্য বছর যেসব দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান ছেলেমেয়েদের প্রাইভেট মেডিকেলে ভর্তি করার নামই মুখে আনতো না, একসাথে 21 লক্ষ টাকা দেওয়া লাগতো। কিন্তু এবছর কিন্তু ওইসব পরিবারের স্টুডেন্টগুলি কিন্তু প্রাইভেট মেডিকেলে ভর্তি করিয়া দিবে। হ্যাঁ, কিস্তি সুবিধা আছে, ওরা কিন্তু আগে আসবে, ভর্তি করাবে। তাছাড়া পাস করছে প্রায় 60,000 স্টুডেন্ট। তাছাড়া হচ্ছে কিস্তি সুবিধায় দুইটা জিনিসকে কাজে লাগে। এবার দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণ প্রতিযোগিতা, এমনকি ভর্তি হতে চাচ্ছে। হ্যাঁ, তো এবার কয় হাজার পর্যন্ত টানবে এটা আসলে বলা যাচ্ছে না। এটা বলা যাচ্ছে যে ধরো 35,000 সিরিয়াল মধ্যে যারা আসো, ওরা যদি মোটামুটি দেখা যায় সবাই আবেদন করে, মোটামুটি সবাই যারা আবেদন করবে না, দেখা গেছে যে 51 থেকে 6,000 স্টুডেন্ট আবেদন করে ফেলছে। 35,000 সিরিয়াল পর্যন্ত দেখা গেছে যে 6,000 স্টুডেন্ট আবেদন করে ফেলছে। তার মানে 35,000 সিরিয়াল যারা আছে ওদেরকে আগে নাম দেবে, তারপরে গুলো কিন্তু ওয়েটিং এ রেখা দিবে। কেননা 35,000 সিরিয়াল থেকে কিন্তু 6,000 স্টুডেন্ট ফিল আপ হয়ে গেছে। আরে হোস্টেলে মেল ম্যানেজার হয়েছে, টাকা সারাদিন দিতে থাকে, মানে শান্তি পাইতেছে না। হোস্টেলের খাবারের মেল ম্যানেজার হচ্ছে এ মাসের জন্য আমি। হ্যাঁ, তো দেখা গেছে যে এই টাকা দেওয়ার জন্য আসছে স্টুডেন্ট, শান্তি হইতেছে না। আমি ভিডিও তৈরি করলে জগতের যত ফোন আসে, যত খাবার আসে, যত মিলের টাকা আসে, সবগুলি আমার রিসিভ করা লাগে। হ্যাঁ, তো যদি দেখা যাচ্ছে যে 35,000 সিরিয়াল থেকে তোমার এই 6,293 জন আবেদন করে ফেলছে, তখন কিন্তু ওদেরকে দিয়ে দিবে, তখন কিন্তু 36,000 সিরিয়ালে যাবে না। হ্যাঁ, তখন ওইখান থেকে যারা ভর্তি হবে না, তখন আবার আস্তে আস্তে সিরিয়াল থেকে 3টা ওয়েটিং লিস্ট দিবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। হ্যাঁ, 3টা সিরিয়াল। তো যদি দেখা গেছে যে 40,000 পর্যন্ত সিরিয়াল পর্যন্ত দেখা গেছে যে যদি এই 6,000 সিটের মধ্যে আবেদন করে গেছে, তখন কিন্তু এই 6,000 স্টুডেন্টের নাম দিবে, আর এর 20-30 একটা নামও দিবে না। খেয়াল রাখো আমার বিষয়টা। যদি দেখা যায় 25,000 সিরিয়ালের মধ্যে 6,000 স্টুডেন্ট আবেদন করে ফেলছে, এই 25,000 সিরিয়াল পর্যন্ত স্টুডেন্টের নাম দিবে, এরপরে কিন্তু আর দিবে না। তো এরকম 40,000, 45,000-এর মধ্যে যদি দেখা যায় 6,000 আবেদন করছে, যে আবেদন করছে শুধু এই আবেদনগুলির নামগুলি পাঠাবে। হ্যাঁ, তো এখন এটা বলা যাচ্ছে না। এবার আসলে ভর্তি ক্ষেত্রে আবেদন মানে প্রতিযোগিতা খুবই বেশি। তারপরে হচ্ছে এবার আসলে আমার ধারণা মতে তারপরেও সবাই তো আর ভর্তি হবে না, অনেকে আবেগের বশত। এখন তো 200 টাকা করে ফেলছে আবেদন, গত বছর ছিল এটা 1,000 টাকা, আর আগের বছর ছিল 1,000 টাকায়। হ্যাঁ, তো এখন স্টুডেন্ট কিন্তু অনেক আসলে মানে বুঝে ভর্তি হবে না, এরপরও আবেগের সাথে আবেদন করে রাখছে যে কোন মেডিকেল আসে কি লেনদেন। অথচ অন্য আরেকজন মেডিকেল স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য পাগল হয়ে গেছে, ওর মানে ইয়াটা ও বাতিল করে দিল, ও হয়তো ওয়েটিং থেকে আসবে। তো দেখা যাচ্ছে এরকম ভাবে 3টা ওয়েটিং লিস্ট দিবে। হ্যাঁ, তো এটা আসলে বলা যাচ্ছে না। তবে আমার ধারণা মতে মোটামুটি যাদের সিরিয়াল 45,000, 50,000, ওদের মোটামুটি ধরো প্রথম আবেদনে 35,000 পর্যন্ত আসবে প্রথম আবেদনে। আর আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, 2022-23 সেশনে কিন্তু সরকার একটা মানে নিয়ম করেছিল, স্বাস্থ্য মানে অধিদপ্তরের যে স্বাস্থ্যমন্ত্রী মালেক, তো এই স্বাস্থ্যমন্ত্রী মালেক কিন্তু একটা নিয়ম করেছিল 34,000 সিরিয়ালের মধ্যে যারা থাকতে পারবে ওরাই প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারবে। এই নিয়মটা কিন্তু কার্যকর ছিল 1 বছরের জন্য।
আর গত বছর কিন্তু একটা বাতিল করা হয়েছে, গত বছর থেকে দূর থেকেও আবেদন করতে পারছে, এমনকি স্টুডেন্ট নিচ্ছে। তা এবছর সবার যারা পাস করছে সবাই আবেদন করতে পারবে, কিন্তু সিরিয়াল অনুসারে যদি দেখে যে তুমি যদি কোনো সিট ফাঁকা থাকে তখন তোমাকে দিবে। আর কতজন স্টুডেন্ট আবেদন করবে, কতজন স্টুডেন্ট ভর্তি হবে সেটার উপর নির্ভরশীল করতেছে কয় হাজার সিরিয়াল পর্যন্ত টানবে। তো ধরে রাখো আমার সিরিয়াল মানে খেয়াল মতে প্রথম আবেদনে মোটামুটি 35,000 মতো যারা আসো সিট পেয়ে যাবা কোনো না কোনো মেডিকেলে। এখান থেকে অনেকে কনফার্ম করবে না, নিশ্চয়ন করবে না, ভর্তি হবে না। তারপর ধরে রাখো যে 40,000 পর্যন্ত টানবে। তারপরে সেখান থেকে অনেকে ভর্তি হবে না। তারপরে ধরে রাখো যে দ্বিতীয় ওয়েটিং থেকে মোটামুটি 45,000 পর্যন্ত যাবে। তারপরে সেখান থেকে অনেক সিট ফাঁকা টাকা থাকবে। তারপর দেখা যাচ্ছে যে মোটামুটি 50,000 পর্যন্ত টানবে। ধরে রাখো যাদের সিরিয়াল মোটামুটি 45-50 আছে, ধরে রাখো যে কোনো না কোনো একটা মেডিকেলে তুমি সর্বশেষ ওয়েটিং থেকে চান্স পাবা। আর যাদের সিরিয়াল 35,000 এর মধ্যে আছে তারা ধরে রাখো যে প্রথম আবেদনে তোমার প্রথম লিস্টে ইনশাল্লাহ কোনো না কোনো একটা মেডিকেল নাম আইসা পড়বে। তো এই হচ্ছে বিষয়টা। আর বাংলাদেশে তুমি আসলে যদি প্রাইভেট মেডিকেলে নাম আসার পরে যদি ভর্তি হওয়ার চান্স না পাও তাহলে আর এমবিবিএস তোমার পড়ার আর কোনো সুযোগ নাই বাংলাদেশে। হ্যাঁ, কিন্তু অনেকে এমবিবিএস পড়ার দেখা যাচ্ছে যে ডাক্তার হওয়ার স্বপ্ন, সাদা অ্যাপ্রন তো গলায় ঝোলানোর স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন, পরিবারের স্বপ্ন, মা বাবার স্বপ্ন, সবার স্বপ্ন, নিজের স্বপ্ন। তো ওরা কিন্তু এমবিবিএস পড়বে, তখন ওরা কি করবে? বাংলাদেশে তার কোনো সুযোগ নাই, কিন্তু এমবিবিএস পড়তে চাই, এমবিবিএস তারা কিছু বোঝে না। হ্যাঁ, তাদের জন্য অপশন আছে। এই যে বিদেশ থেকে স্টুডেন্টরা বাংলাদেশে এসে ভর্তি হতেছে 45% স্টুডেন্ট, ঠিক সেভাবে ওদের ওই দেশে মেডিকেলের সরকারিতে চান্স নেওয়ার কারণে ওরা যেমন বাংলাদেশে এসে ভর্তি হচ্ছে, ঠিক সেভাবে বাংলাদেশের স্টুডেন্টদেরও বাংলাদেশের সরকারি বা বেসরকারি মেডিকেলে চান্স না হওয়ার কারণে কিন্তু ওরা কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু বাইরের দেশ থেকে এমবিবিএস করে আসতে পারে। আর সেখান থেকে বর্তমানে বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে রাষ্ট্রের মধ্যে যে দেশের মধ্যে এমবিবিএস করতে যায় সেটা হচ্ছে কিরগিজস্তান। হ্যাঁ, তো আসলে কিরগিজস্তান কিন্তু সবচেয়ে বেশি যায়, মোটামুটি বাংলাদেশের থেকে কম টাকায় মোটামুটি কমপ্লিট করে আসা যাচ্ছে। মোটামুটি এমবিবিএস ওর যে কোনো ভাবে হোক একটা এমবিবিএস ডিগ্রি দরকার, ও এমবিবিএস পড়তে চাই। তো বাংলাদেশ থেকে প্রত্যেক সেশনে কিরগিজস্তান এমবিবিএস সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয়। ফেব্রুয়ারি সেশনে ভর্তি চলে আর সেপ্টেম্বর সেশনে ভর্তি চলে। তো আমার নিজেরও কিন্তু আমি 2জন স্টুডেন্ট গত সেশনে আমি আমার কনসালটেন্সি থেকে কিন্তু পাঠিয়েছি কিরগিজস্তানে, 2জন মেয়েকে পাঠিয়েছি, ভর্তি করে দিয়েছি কিরগিজস্তানের একটা টপ ইউনিভার্সিটিতে বেসরকারি। তো এই সেশনেও আসলে দেখা যাচ্ছে যে অনেকে সিরিয়াল 50,000-এর পরে ওরা কিন্তু আমার কাছে অলরেডি কিন্তু আমার অফিসে আইসা আমাদের অফিসে আইসা কাগজপত্র জমা দিয়ে গেছে, ফাইলটা আমরা কিন্তু ওর জন্য কিরগিজস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু মেডিকেলগুলি থাকে। আমাদের বাংলাদেশে কিন্তু মেডিকেল কলেজগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। হ্যাঁ, তো ওই বেসরকারি প্রায় 100 বছর পুরনো একটা বিশ্ববিদ্যালয় আছে কিরগিজস্তান সরকারি, যে স্টেট একাডেমি, কিরগিজস্তান স্টেট একাডেমি ইউনিভার্সিটি যেটা আছে, ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওকে আসলে আবেদন করেছে। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত কয়েকদিনের মধ্যে অফার লেটার পেয়ে যাবো, এমনকি ওকে মার্চের সেশনে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। অফিস থেকে আমরা আমাদের ওর মানে ইউনিভার্সিটির কাছে সব ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি, ওরা যাচাই বাছাই করে ওকে অফার লেটার দিয়ে দিবে। ভর্তির জন্য চান্স ওর যোগ্য কিনা ওইটা যাচাই বাছাই করার পরে অফার লেটার দিয়ে দিবে। তারপরে সেটা আমরা ভিসা লাগাবো, ভিসা লাগানোর পরে ওই ভিসা দিয়ে ওকে আমরা ইনশাল্লাহ কনসালটেন্সির মাধ্যমে যারা যারা ফাইল জমা দিয়েছে ওদেরকে আমরা কিরগিজস্তান সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়ার সুযোগ করে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের কনসালটেন্সি থেকে। তোমরা যারা চাও যে না আমাদের বাংলাদেশ থেকে লাভ না, আমার দূর থেকে 50,000 পরে পজিশন আমার আসবে না, কিন্তু ডাক্তার হতে চাই, তো এটা তোমার হাতে একটা অপশন আছে, তুমি এই অপশনটা কাজে লাগাতে পারো। আমাদের অফিসে তুমি আসতে পারো, আমাদের অফিস থেকে ইনশাল্লাহ এবার অনেক ফাইল আমরা জমা পাচ্ছি বাংলাদেশ থেকে। তোমরা জানো যে প্রাইভেট মেডিকেল একটা প্রতিযোগিতা হয়ে গেছে, এমবিবিএস এ ভর্তির সুযোগ না পেলে দৌড়ার কিছু করার নাই, বাংলাদেশে কোনোভাবে এমবিবিএস পড়ার সুযোগ নাই। তো এটা নিয়ে আরো বিস্তারিত আমি কন্টেন্ট তৈরি করব। তো আসলে অফিসিয়ালি ভাবে আর যারা আসলে কিরগিজস্তান সেখানে অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্টের মাধ্যমে যাও, বিপদে পড়বা, কোনো দরকার নাই যাওয়ার, কনসালটেন্সির মাধ্যমে দেবা, তোমার সব সমস্যা সব বিপদ আপদ কনসালটেন্সি দেখবে। তোমার বাংলাদেশ থেকে একটা জীবিত দেহ তোমার মানে বিদেশ যাচ্ছে, সেটা আসলে কতটা তোমার জন্য নিরাপদ এটা বোঝো, সেটার জন্য তোমার অবশ্যই এজেন্সি বাংলাদেশ সরকার কর্তৃক মানে যে অনুমোদিত যে কনসালটেন্সি আমাদের কনসালটেন্সি আছে, এমনকি আমরা কিন্তু ওই ইউনিভার্সিটির অনুমোদন প্রাপ্ত মানে লাইসেন্সধারী কনসালটেন্সি। হ্যাঁ, তো আমার এই কনসালটেন্সির মাধ্যমে কিন্তু তোমরা যেতে পারো ইনশাল্লাহ। যারা যাবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, বিস্তারিত আলোচনা করার পরে তোমার দরকার আমাদের অফিসে ঢাকায় আসবা, ফার্মগেট ইন্দিরা রোড আমাদের অফিস, সেখানে তুমি আসবে, আসার পরে কথা বলবা। আর আমি কিন্তু আমার কনসালটেন্সির লাইসেন্স নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত লাইসেন্স পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে তোমার একটা স্বপ্ন পূরণের একটা মাধ্যম। হ্যাঁ, আর যারা বাংলাদেশ সেটা আসলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাও তাহলে শেষ পর্যন্ত তৃতীয় ওয়েটিং মতো অপেক্ষা করো, দেখো কয় হাজার পর্যন্ত টানে। এবার প্রতিযোগিতা খুবই বেশি, মনে হয় না 50,000-এর উপর থেকে টানবে। আমার
আইডিয়া মতে প্রতিযোগিতা খুবই বেশি। আমার কাছে গত এই রেজাল্ট দেওয়ার পর থেকে প্রায় 500-এর উপরেও যত শুধু ফোনে আসছে, হোয়াটসঅ্যাপে বলো, মেসেঞ্জারে বলো, মানে সিমে বলো, শুধু কলে আসছে 500-এর উপরে স্টুডেন্ট। এবার বুঝো কি প্রতিযোগিতা। আর যেটা গত বছর আসছিল মাত্র 60 মানে 50-60 জনের মতো ফোন। তো এবার মোটামুটি ভর্তি হয়ে যাবে। আর বলা যাচ্ছে না, আবেদন দিলে তারপরে আমরা জানতে পারবো, আমরা লিস্ট প্রকাশ করলে কতজন আবেদন করেছে, কতজন ভর্তি হচ্ছে, কতজন পর্যন্ত টানবে। হ্যাঁ, তো এটা একটা অপশন। তো এই ছিল কত হাজার সিরিয়াল পর্যন্ত টানবে এটা বলা যাচ্ছে না, এটা বলা যাচ্ছে কত হাজার জন আবেদন করবে, এমনকি কত হাজার জন ভর্তি হবে কনফার্ম করবে। এটা করার পরে জানা যাবে কয় হাজার পর্যন্ত সর্বশেষ টানছে। তবে তৃতীয় ওয়েটিং থেকে সর্বশেষ তুমি ধরে রাখো যে মোটামুটি মানে 45,000 50,000 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, তারপর বলা যাচ্ছে না। তো এই ছিল, আশা করি সবাই প্রশ্ন উত্তরটা পেয়েছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।